আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএস এমবেসি ঢাকা। আপনার আমেরিকান ভিসা ক্যাটাগরি নন ইমিগ্র্যান্ট হোক বা ইমিগ্র্যান্ট হোক, ইন্টারভিউতে যাওয়ার আগে কিছু জরুরি বিষয় আপনার জানা দরকার, যা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন তাদের সাথে যাদের এই তথ্যগুলো জানা দরকার। অ্যাপয়েন্টমেন্ট বা পরামর্শ প্রয়োজন হলে ইমেইল করুন tcbd365@gmail.com। চলে যাচ্ছে মূল প্রসঙ্গে। এই বিষয়টি নিয়ে আগে কথা বলি নাই, এই ভিডিওতে বলবো, অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। আপনি ভিজিটর ভিসা আবেদনকারী হন বা স্টুডেন্ট ভিসা আবেদনকারী হন বা ইমিগ্রেন্ট ভিসা আবেদনকারী হন, যে ক্যাটাগরি আপনার হোক না কেন, একটি বিষয় জানা দরকার যে ইন্টারভিউতে যাওয়ার পর কখনো কখনো এরকম ঘটনা ঘটে। ধরে নেওয়া যাক আপনি ইমিগ্রেন্ট ভিসা আবেদনকারী, হাজব্যান্ড ওয়াইফ, 2 সন্তান। ইন্টারভিউ শেষে ভিসা অফিসার ডিসাইড করলেন যে আপনার ভিসা নীতিগতভাবে অ্যাপ্রুভড, সব ডকুমেন্টেশন, সম্পর্কের প্রমাণ, এভিডেভিট অফ সাপোর্ট, এভরিথিং ইজ গুড। কিন্তু পরিবারের যিনি কর্তা, অর্থাৎ বাবা বা স্বামী, হাজব্যান্ড, তাকে কোশ্চেনিয়ার দিবে। তখন অফিসার কখনো কখনো জিজ্ঞেস করে যে স্ত্রী এবং 2 সন্তান তারা ভিসা নিতে চায় কি না। এরকম ঘটনা অনেক ঘটে, খুব কমনলি ঘটে। দেখা যায় একটা ফ্যামিলির একজনের ব্যাপারে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং দরকার, কিন্তু অন্য 3 জনকে অফিসার ভিসা দিতে চায়। এরকম সময় প্রশ্ন করা হয় যে আপনাদের 3 জনকে দিলে আপনারা ভিসা নেবেন কিনা। যদি নিতে চান তাহলে পাসপোর্ট রেখে যান, আর ওনার জন্য, মানে পরিবারের যিনি স্বামী বা কর্তা, তার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং প্রয়োজন। তাকে হয়তো কোশ্চেনের ইমেল করা হয়, কোশ্চেনের রিপ্লাই দিতে হয় 7 দিনের মধ্যে, এবং তারপর তার কেসটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে থাকে। তো এই বিষয়গুলো আপনারা ইন্টারভিউতে যাওয়ার আগেই ডিসিশন নিয়ে নেবেন যে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, কারণ ওখানে কিন্তু আপনি চিন্তা ভাবনা ডিসকাশন করার মতো খুবই সময় পাবেন না। অফিসার জিজ্ঞেস করবে, আপনি ইয়েস নো বলবেন, সেখানেই অ্যাকশন হয়ে যাবে, পরে এসে আপনি আফসোস করবেন না। তো এই জন্য এই সিদ্ধান্তগুলো ইন্টারভিউতে যাওয়ার আগেই নেওয়া জরুরি, যে যদি এমন হয় যে আমাকে ভিসা দিচ্ছে না, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে রাখছে, কিন্তু আমার ওয়াইফ এবং সন্তানদেরকে ভিসা দিতে চাচ্ছে, তখন আমি নিব কি নিব না। যদি আমার দিক নির্দেশনা চান, তাহলে আমি সাজেস্ট করব যে যাদেরকে ভিসা অফার করা হয়, সুযোগ থাকলে, কোনো সমস্যা না থাকলে, তারা অবশ্যই ভিসা নিয়ে নেওয়া উচিত। এর কারণ হচ্ছে যে অন্ততপক্ষে ফ্যামিলির 3-4 জনের বা 5 জনের মধ্যে হয়তো 3 জনের বা 4 জনের ভিসা হয়ে থাকলো, আরেকজন হ্যাঙ্গিং অবস্থায় আছে। এখানে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে যদি কোশ্চেনিয়ার দেওয়া হয়, কেসটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে থাকে, তাহলে কতদিন সময় লাগবে কেউ বলতে পারে না। কারোটা 2 মাসে হয়, কারোটা 2 বছরে হয় না, 3 বছরে হয় না। কাজেই ধরে নেওয়া যাক আপনারা ফ্যামিলি মেম্বার 4 জন, 3 জনকে ভিসা দিতে চাইলো, পরিবারের কর্তাকে ভিসা দিতে চাইলো না। যে দিতে চাইলো না মিনস নীতিগতভাবে ভিসা অ্যাপ্রুভড, বাট কোশ্চেনিয়ার দিবে, কোশ্চেনিয়ারের কারণে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং হবে, এরপরে রেজাল্ট আসলে ভিসা দিবে তাকে। তো ধরে নেওয়া যাক আপনারা তখন বলে যে না, আমরা সবাই একসাথে ভিসা নিতে চাই। তাহলে কী হলো, সবার পাসপোর্টই তখন ফেরত দিয়ে দিল, এবং আপনার হাজব্যান্ড, পরিবারের কর্তা বা স্বামী, তাকে কোশ্চেনিয়ার দেওয়া হলো, ইমেল করে হোক বা অন দ্য স্পট হোক। এই কোশ্চেনিয়ার রিপ্লাই নিয়ে 7 দিনের মধ্যে দিলেন। তাহলে কী হলো, ওনার কারণে কিন্তু বাকি 3 জন আটকে গেল। এখন অনেক রকম ঘটনা মানুষের জীবনে ঘটতে পারে, আল্লাহ না করুক, হতে পারে, ধরে নেওয়া যাক আল্লাহ না করুক, যে যাকে কোশ্চেনিয়ার দেওয়া হয়েছে, যাকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে রাখা হয়েছে, তিনি মারা গেলেন কোনো কারণে। তাহলে কি হলো, আপনি হয়তো 1 বছর পর তিনি মারা গেলেন কোনো কারণে। তাহলে কি হলো, তার কারণে কিন্তু অন্যরাও পরবর্তী তার এই ভিসা প্রক্রিয়া হয়তো কমপ্লিট করতে নাও পারতে পারেন। এরকম একটা হতে পারে, যদি উনি প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট হন, তাহলে তো একেবারে শেষ। এই জন্য বলি যে ভিসা যদি দেওয়ার অফার করা হয়, নিয়ে নেওয়াটা বেস্ট। ফিউচারে কী ঘটনা ঘটবে আপনি জানেন না। ভিসা নিয়ে তারপর আপনি, অনেক রকম ওয়ে আছে। অনেকে মনে করেন যে হাজব্যান্ড ছাড়া আমরা গিয়ে সার্ভাইভ করতে পারবো না, অনেক রকম কষ্ট হবে। এগুলো সবই ম্যানেজেবল, এগুলো ম্যানেজেবল। কিন্তু যদি আপনি এমন হয় যে ওনার কারণে বাকি ফ্যামিলি মেম্বার গেল না, কেসটা 2 বছর ধরে ঝুলে থাকলো, তাহলে কিন্তু সবাই, বাচ্চাদের এডুকেশন, এই যে 2টা বছর এই বাচ্চাগুলো হয়তো ভিসা নিয়ে আমেরিকায় গিয়ে, ইমিগ্রেন্টদের কথা বলছি, ভিসা নিয়ে আমেরিকায় গিয়ে পড়াশোনা করে 2 বছরে তারা অনেকখানি সেটেল ডাউন করতে পারতো,
বা যদি একটু বয়সে বড়োর দিকে হয় তাহলে তারা হয়তো হাই স্কুল শেষ করে কর্মক্ষম অবস্থায় পৌঁছে পার্ট টাইম জব করে কিছু সাপোর্টও করতে পারতো। এই জিনিসগুলো থেকে আপনি বঞ্চিত হবেন, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে থাকলে কেস কতদিন লাগবে নোবডি নোজ, কেউ বলতে পারবে না। আপনারা ইমোশনাল হয়ে ইমেল করেন, ফোন করেন, এখানে সেখানে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেন, এগুলো করে আসলে আলটিমেটলি খুব একটা রেজাল্ট আসে না। একটাই ঘটনা ঘটে, সেটা হচ্ছে তারা যখন রেজাল্ট দিবে তখন আপনি রেজাল্ট পাবেন, তার আগে কিছু করা সম্ভব হয় না। তো এই জন্য বলি যে ভিসাটা নিয়ে নেওয়াটা বেটার। এই জিনিসগুলো আগে থেকেই আপনার ডিসিশন নিয়ে তারপর ইন্টারভিউতে যাবেন যে কি হলে আমরা কি করব, কারণ ওখানে সময় পাবেন না। এই প্রিপারেশনগুলো আগেই নিয়ে যাবেন। এই বিষয়টা এটা নিয়ে অনেকেই অনেক রকম সাফার করছেন। আপনারা যারা ভিডিও দেখছেন অনেকেই আমার কাছ থেকে অনেক সময় কনসালটেশন নেন পেমেন্ট করে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। আপনাদের অনেকের এইরকম কেস আমি দেখেছি যে ফ্যামিলির হয়তো প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট ওয়াইফ এবং সন্তানদেরকে ভিসা দিতে চায়, হাজব্যান্ডকে কোশ্চেনার দিতে চেয়েছে। তো তারা হাজব্যান্ডের কারণে বলেছেন না আমরা একসাথে ভিসা নিব। তো তখন তারাও আটকে গেছে, এরকমভাবে আটকে আছে হয়তো 1 বছর ধরে বা 2 বছর ধরে বা 1.5 বছর ধরে, এরকম আছে, অনেক কেস আছে। কিন্তু তারা 3 জন কিন্তু চলে গিয়ে ওখানে নিশ্চয়ই রিলেটিভস আছে, কোনো না কোনোভাবে সাপোর্ট জোগাড় করে হেল্প নিয়ে সেটেল ডাউন করানো যেত। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন, অত্যন্ত জরুরি। এটা অনেকেরই ঘটে, যে কারো ঘটতে পারে। আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনারও হতে পারে এরকম। তো এরকম হলে কী করবেন, আগে থেকে ডিসিশন নিয়ে নেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।